2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানায় জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত নতুন এ রাজনৈতিক দল। আমাদের যে বেকার সমস্যার সমাধান এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য উদ্যোগ থাকবে। প্রস্তাবিত বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বাজেট বাস্তবভিত্তিক হলেও নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা তা পূর্ণ প্রতিফলন ঘটেনি। আগের অর্থনৈতিক কাঠামোর অনেক ছাপ এই বাজেটের মধ্যে দেখা যাচ্ছে। আমরা এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া যে নতুন বাংলাদেশ, সেখানে আমরা ভেবেছিলাম বা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধনী গরিবের যে আয় বৈষম্য, সেই আয় বৈষম্য কমে আসবে। কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর তেমন কার্যকর উদ্যোগ দেখিনি। করদাতার সংখ্যা যেটি পূর্বে ছিল সেটি বিদ্যমান রয়েছে এবং যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদেরকে করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। শিক্ষা ও স্বাস্থ্য বাজেট না বাড়ানো এবং প্রবাসী কল্যাণ খাতে বাজেট কমানোর নিন্দা জানান তিনি। এছাড়াও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা উচিত হয়নি বলে মনে করেন নাহিদ ইসলাম। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যতটুকু সুযোগ সুবিধা তাদের দেওয়া হয় সেটিও যখন কমানো হয়, তখন আসলে এই সরকারের আসলে প্রবাসী ভাই বোনদের উপরে আসলে তাদের উদ্যোগ কি সেটি পরিষ্কার হয় না। এবং এই বাজেট থেকে বা এই অর্থনৈতিক পলিসি থেকে আসলে যে কর্মসংস্থান বৃদ্ধি হবে বা বেকার সমস্যা নিরসন হবে কার্যকরভাবে, সেটা আমরা মনে করছি না। এ সময় রাঘব বোয়ালদের করের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিতের কোনো সুযোগ রাখা হয়নি বলে মন্তব্য করেছেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। অর্থনীতির সাথে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটা যদি সুসংহত করা যায়, শক্তিশালী করা যায়, অর্থাৎ রাজনৈতিক দলের পরিবর্তন হলেও যাতে রাষ্ট্রের যে নীতি, জনমানুষের কল্যাণের নীতি, সেটাতে যাতে পরিবর্তন না হয়, সেটার দিকে বাংলাদেশ যাওয়া উচিত বলে আমরা মনে করি। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য বাজেটে বরাদ্দকে সাধুবাদ জানিয়ে এর সঠিক প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান এনসিপি নেতারা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।